মুসুরের ডাল ও বাঁধাকপি দিয়ে ডিম পাকোড়া। শীতে এমনিতেই পাকোড়া খেতে কিন্তু বেশ মজার। সন্ধ্যায় গরম গরম পাকোড়া খেতে বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। সাথে দিয়ে দেব 1 চা চামচ লবণ। এবার বাঁধাকপিগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে নরম করে নেব যতক্ষণ না পর্যন্ত পানি বের হয়। এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার বাঁধাকপিগুলোকে এক পাশে রেখে দেব। আমি 1 কাপ ডালকে 1 ঘন্টা ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি একটু আধা ভাঙ্গা করে। 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি 4 টুকরো করে কেটে নেব, এরকম লম্বালম্বি করে। এইভাবে করে আমি সবগুলো ডিম কেটে নিয়েছি। এবার উপরে কিছুটা লবণ ছিটিয়ে দেব। এবার বাঁধাকপিগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চিপে চিপে পানিটা ফেলে দেব। এতে করে বাঁধাকপির পাকোড়াটা খুবই মুচমুচে হবে। এভাবে করে আমি সবগুলো বাঁধাকপিকে চিপে ভালোভাবে পানিটা ফেলে নিয়েছি। এখন সাথে দিয়ে দেব উঁচু উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, 1 প্যাকেট ম্যাজিক মশলা, চাইলে এখানে চাট মশলাটাও দিতে পারেন, আধা কাপ পেঁয়াজ কুচি, 5টি কাঁচামরিচ কুচি, ঝালের পরিমাণটা আমি একটু বেশি করেই দিচ্ছি, ধনিয়া পাতা কুচি। শীতে ধনিয়া পাতার স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে, এজন্য আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার ব্লেন্ড করে রাখা ডালটাকে দিয়ে দেব। ডালটাকে কিন্তু খুব বেশি মিহি করলে পাকোড়াটা মুচমুচে হবে না। আর একটু মুচমুচে করার জন্য দিয়ে দেব 3 টেবিল চামচ চালের গুঁড়া। দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী নেবেন। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাখানোর পর দেখতে এইরকম হয়েছে। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি ডিম পাকোড়াগুলোকে তৈরি করে নেব। মাঝখানে ডিমটাকে এভাবে বসিয়ে দেব। তারপর 4-5টা এইভাবে করে আটকে দেব। দেখেই কিন্তু বুঝে নেবেন। অনেকেই কিন্তু এভাবে তৈরি করেছেন। যারা তৈরি করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তেলটাকে কিন্তু আমি আগেই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পাকোড়া ভাজার জন্য তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হয়। আমি আরও একটি করে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়ে তেলে ভেজে নেব। চুলার আঁচটাকে কিন্তু মাঝারি হিটে করে পাকোড়াগুলো ভাজতে হবে। পাকোড়া ভাজার সময় কিন্তু চুলাটাকে খুব বেশি কমিয়ে দিলে পাকোড়াগুলো নরম হয়ে যাবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। খুবই আলতো হাতে পাকোড়াগুলোকে উল্টে দিতে হবে। একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। কালারটা যখন দেখতে এইরকম হয়ে আসবে তখন আমি পাকোড়াগুলোকে তুলে নেব।
একইভাবে আমি সবগুলো পাকোড়াই ভেজে নিয়েছি। এখন গরম গরম পরিবেশনের পালা। এটা খেতে এতটাই মজার হয় যে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। বাঁধাকপি ও মসুরের ডাল দিয়ে ডিম পাকোড়াটি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।